সবসময় স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে পাবলিকের গাড় মারা খাস। আরে ভাই তোমার সাহস তো কম না, তুমি আমার গ্রুপে এসে আমারে বলতেছো আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই। বারা কবিতাটা কেমন লেগেছে? পুরাই ফালতু হইছে ভাই, তোমার কবিতা আমার কাছে একটু ভালো লাগে নাই। বোকাচোদা, ভালো ভালো কবিতা তো তোর কাছে ভালো লাগবে না, তোর কাছে ভালো লাগবে বিটিএস এর হিজলে মার্কা গান। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ক্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ফাইনালি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো গাইস কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। আরে ভাই একটা ছেলে বারবার শুধু ইনভাইট করতেছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, ফাইনালি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিছুটা ব্যস্ততার মধ্যে ছিলাম, পাশাপাশি ভাই যে লেভেলের অলস আমি ভিডিও কেমন আপলোড করবো, ভিডিও আপলোড করা হইতেছিল না। তো যাই হোক, চেষ্টা করতেছি তোমাদেরকে বিনোদন দেওয়ার এন্ড রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে মানে রেগুলার ভিডিও পাবা। আর গাছ এখানে একটা ছেলে শুরু থেকে আমাকে অ্যাড করতেছে, চলো গ্রুপে নেই। কি রে রেড্ডির ছেলে, একা একা গ্রুপে দাঁড়িয়ে কি করছি বাড়া? আরে ভাই তেমন কিছু না, জাস্ট একটা ভিডিও বানাইতেছিলাম। বোকাচোদা, তুই সবসময় স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে পাবলিকের গাড় মারা খাস। আরে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই সেটা তোমারে কেউ বলছে? আর তোমার সাহস তো কম না, তুমি আমার গ্রুপে এসে আমারে বলতেছো আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই। ছেলে, তোর সাহস থাকলে আমার সাথে কাস্টমে আয়, তোকে কাস্টমে নিয়ে যে এমন ভাবে পদ মেরে দেবো না তুই বুঝতেও পারবি না। আরে ভাই আমি আবার তোমার সাথে কাস্টম খেলতে যাবো কেন? তুমি তো নুব বট, আর আমি নুব বটেদের সাথে কাস্টম খেলি না। আর আমার আরেকটা কথা কও, তুমি কথা কথা শুধু গালি দাও কেন? ভালো মতো কথা বলতে পারো না নাকি? বোকাচোদা, আমি গালি দেই না, রেড্ডির ছেলে আমার মুখ দিয়ে শুধু গালি বের হয়। না তারপরও ভাই একটু কমায়া বইলো। যাই হোক, তোকে একটা কবিতা শোনাই। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, গায়ে দিয়ে সাদা রঙের কোট। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, গায়ে দিয়ে সাদা রঙের কোট। কেজি গেমিং, তোরে আমি কাস্টমে নিয়ে যে মেরে দেবো তোর পদ। বারা কবিতাটা কেমন লেগেছে? আমি জানি পুরো সেটটা ভাঙা হয়েছে, বুঝেছিস বাড়া? না ভাই তোমার কবিতাটা পুরাই ফালতু হয়েছে, একেবারেই বিচ্ছিরি, আমার কাছে একটু ভালো লাগে নাই। বোকাচোদা, ভালো ভালো কবিতা তো তোর কাছে ভালো লাগবে না, তোর কাছে ভালো লাগবে বিটিএস এর হিজলে মার্কা গান। আরে ভাই কি যে কও, বিটিএস এর গান আবার আমি শুনতে যাবো কেন? এসব গানটা না আমি শুনি না। আর আমি এখন কোনো কাস্টম টাস্টম খেলতে পারবো না, থাকো তুমি, আমি গেলাম। কাস্টম না করলে আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখা বোকাচোদা। না ভাই কালেকশন ভার্সেস করতে পারতাম না। তাহলে আমার সাথে কাস্টম খেল, কোনো একটা তো করতে হবে আমার সাথে বোকাচোদা। না ভাই তোমার সাথে আমি কিছুই করতে পারতাম না, কারণ কি তুমি একটা নুব। আরে মাদার চোদ, আমি নু বলে তুই কি বে? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতাছো চলো তোমার সাথে একটা কাস্টম খেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাস্টম খোল, কাস্টমে নিয়ে আস, তোকে পদে মেরে দেবো বাড়া। ওইটা কাস্টমে গেলে বোঝা যাইবো কে কার বোধ পারে। আর গাছ আমাদের কাস্টমটা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে, দেখা যাক আজকে কাস্টমটাতে আমি বই আনতে পারি কিনা। ভাই ও যে লেভেলে অপমানটা করলো আমারে ভাই, কথা কথা শুধু গালি দেয়। আজকে ওরে বুঝাই দিমু ভাই কে কার বোধ মারে। ওরে আমি আজকে এমন ওয়ানটা পাবো যে ওয়ানটা ওর জীবনে কখনো খায় না। আর এখানে কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, তো আমরা এখানে হিল করে নিই, তারপর আমরা যাবো ওরে ওয়ান ট্যাপ মারতে। চলো একটা মেডিকিট পেঁচাই। আর হচ্ছে তোমার আমার বেশ কিন্তু বেশ না, সরি আমার হেলমেটটা উড়াই দিছে ভাই, কি একটা অবস্থা। ও কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে দেখতে পারতেছো, কিন্তু ভাই আমরা হলাম ক্রেজি গেমিং, আমাদের সামনেও কিছুই না। ওরে আজকে ভাই এমন ওয়ান ট্যাপ মারা মারবো ভাই রে ভাই। তো চলো আচ্ছা তো সামনে একটু পিক দা ওয়ান ট্যাপ। আরে ভাই ভাই ওয়ান ট্যাপ লাগলো না, দুইটা মারছি, মানে হালকা হেডের মধ্যে হালকা লাগছে। ইমোট মানে না, ইমোটার মারাই দিচ্ছে, ধরো ইমোটর আমি মারাই দিচ্ছি, ইমোট মানে এবার আমরা ইমোট পারবো। পুষ্পারাজ হার কিস ঝুঁকেগা নেই। গাইস ফার্স্ট রাউন্ডটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, আর এখানে সেকেন্ড রাউন্ডে ফাইট চলছে, দেখা যাক ওয়ান ট্যাপ। আরে ভাই ওয়ান ট্যাপ লাগলো না ভাই, আমাদের ফুল ড্যামেজ দিচ্ছে, ফুল না মোটামুটি ড্যামেজ। আর ওয়ান ট্যাপ, আরে ভাই M87 নিবো আছে ওর কাছে, কেমনে পারবো? যাই কাছে একটা রাউন্ড আমরা নিচ্ছি, আর একটা রাউন্ড কিন্তু ওরা আমার M87 না মানে ও নিয়ে নিচ্ছে। দেখা যাক এই রাউন্ডে আমি ওয়ান ট্যাপ মার ট্রাই করতেছি ভাই। ওয়ান ট্যাপ তো আমি মারাচ্ছি, ওয়ান ট্যাপ। আরে ভাই ওয়ান ট্যাপ লাগে না, ঠিক আছে ভাই আমার ফোন ল্যাগ দিয়েছে, দেখছো কি একটা অবস্থা, ইউজারিং ডিভাইস ল্যাগ দিয়ে শুরু করছে হালকা পাতলা। তো চলো সমস্যা নেই, হেডশট। আরে ভাই ওয়ান ট্যাপটা কেমনে মারলো উডপিকার দিয়া ভাই, বাণিজ্য তো রাখলো না আমার, কেমন উডপিকাতে ওয়ান ট্যাপ মারলো। এবার আমি উডপিকাতে ওয়ান ট্যাপ মারবো, ঠিক আছে টেকনিক খাটাবো সবাই আমার মধ্যে, টেকনিক খাটাবা। বসবা ফার্স্টে, ঠিক আছে বসবা, দেন ড্রাগ টানটা ওয়ান ট্যাপ লাগে দেবো, যদিও লাগে না, ঠিক আছে এবার ড্রাগ টান ওয়ান ট্যাপ। আরে ওয়ান ট্যাপ লাগে না, ঠিক আছে সমস্যা নেবে, আমি ওয়ান ট্যাপ তোমাকে শিখেছি, ঠিক আছে ওয়ান ট্যাপ আমার সবচেয়ে সহজ টেকনিক।
মানে আমি বলতে চাইছিলাম যে ওয়ান ট্যাপ খাওয়ার সব থেকে সহজ টেকনিক এটা, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমার মতো ভুলও করো না, ঠিক আছে? কেউ বসে ওয়ান ট্যাপ মারতে যাও না, তাহলে কিন্তু তোমরা উল্টা ওয়ান ট্যাপ খাইবা। তোমাদেরকে মানে এটা দেখাতে চাইছিলাম প্র্যাকটিক্যাল। তো গাছ লাস্ট রাউন্ড চলতেছে ভাই, এই রাউন্ডে আমার ঝাপা মায়ের হোক আর যেমনি হোক ভাই ভুইয়া আমার নেওয়া লাগবে ভাই। এই রাউন্ডটা যদি আমি মরেছি তাহলে কিন্তু ও ভুইয়া বাজে আর আমার মাংস মন যাবো ভাই। তো সমস্যা নেই ভাই, এই রাউন্ডে আমার ভুইয়া নেওয়া লাগবে যাতা ভাই। ওয়ান ট্যাপটা কেমনে মারলো ভাই? আর কাছে ভিডিও কিন্তু এখনো শেষ হয় না, ঠিক আছে? আমি কিন্তু এখন হারিয়ে গেলাম, এখন আমি তোমাদেরকে দেখাইতেছি যে হারিয়ে গেলে তোমরা কি করো। ফার্স্ট গ্রুপ থেকে আগে বাইরে, ঠিক আছে? ও মাইকন করার আগে গ্রুপ থেকে বাইরে লাগবো, দেন আমরা গেম থেকে বের হবো। চলো তাড়াতাড়ি গেম থেকে বের হয়ে নিই। গেম থেকে বের হওয়ার পরে তোমরা এখানে আসবা, এখানে এসে পরে তোমাদের স্ক্রিনে এই যে এখান থেকে গেমটা কেটে দিবা, মিনিমাইজেশন থেকে গেমটা কেটে দিবা, দেন ওয়াইফাইটা অফ করে আরামসে ঘুমাইবা।